দেখছি যে সেনাবাহিনীর বডি অন ক্যামেরা ও ব্যক্তিগত তথ্য, এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আমরা দেখছি যে লিক হয়ে যাচ্ছে। আর এই ভিডিও কিভাবে করে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকের কাছে আমরা পাই, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে ব্যক্তিগত তথ্য বা এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই তথ্যগুলো বের করে একটি দলের গুরুত্বপূর্ণ নেতারা তারা আবার এই জিনিসগুলো শেয়ার করছে। সুতরাং নাগরিকের তথ্য, সেই তথ্যগুলো আসলে সত্যিকার অর্থে আমাদের সংরক্ষিত কিনা বা সেটি আসলে যে কোনো ভাবে যে কারোর কাছে চলে যাচ্ছে, এটি তো একটি আমাদের ব্যক্তিগত তথ্যের একটা আমাদের সুরক্ষা এখানে নাই, এটা আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারছি। এবং এটা আসলে কারা লিক করছে এবং আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাহলে আসলে কারা ব্যবহার করছে, তাদের পক্ষে ব্যবহৃত হচ্ছে, এটি একটি বড় বিষয়। সুতরাং এই বিষয়গুলো আমরা একটু সামনে আনতে চাই। এবং আরো একটি বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষি ঋণের তথ্য চাওয়া। আমরা শুনলাম যে একটি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে বিএনপি সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। দেখেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হলো, কিন্তু আমরা পত্রপত্রিকা থেকে আবার জানলাম যে ব্যাংকগুলো কাছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক, এবং তার ব্যক্তিগত চাহিদা পত্রের ভিত্তিতে এই পরিচালক সে কিন্তু এই 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ, এই তথ্যটি সে চেয়েছে। সুতরাং আমরা আবারও দেখছি যে নির্বাচনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহৃত হচ্ছে। এই তথ্য চাওয়া এবং এই তথ্য নিয়ে একটি দলকে সহযোগিতা করা নির্বাচনকে কেন্দ্র করে, এটি তো আসলে কোনোভাবেই কোনো নির্বাচনী আচরণবিধি বলেন বা একটা দেশের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এটি কোনোভাবেই একটা ভালো বার্তা দেয় না। সুতরাং এই জায়গা থেকে আমি বলতে চাই যে এই নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে নির্বাচনের কে প্রভাবিত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা অপতৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই আমরা বলতে চাই যে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ধরনের নির্বাচনকে প্রভাবিত করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে, এবং যেখানে স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা রাখার কথা, সেটি কিন্তু তারা রাখছে না। তারা একটি দলের হয়ে কাজ করছে এবং সাথে সাথে পুলিশ প্রশাসন তারাও একটি দলের হয়ে কাজ করছে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখছি সামনে, তার মানে একটি দলকে নির্বাচিত করার জন্য অলরেডি আমার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করছে।